নমস্কার, কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবের পুজো সম্পাদক অভিজিৎ বোস বলছি। আমরা এবছর 46তম দুর্গোৎসবের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমাদের এবছরের ভাবনা হচ্ছে মা রাজরাজেশ্বরী। বর্ধমানের আয়ুষ গ্রামের একটি জমিদার বাড়ির অবলম্বনে আমরা আমাদের এই মণ্ডপটি সাজিয়ে তুলছি। আপনারা জানেন যে প্রতি বছরই আমরা ক্লাবের সভ্যবৃন্দরা নিজেরা মিলে একটি মণ্ডপ নির্মাণ করি। এখানে কোনো প্রথিতভাবে কোনো দামি শিল্পীর এখানে কোনোভাবে থাকে না। পাড়ার সবাই মিলে সম্মিলিতভাবেই আমরা আমাদের প্রতিমা এবং তার সঙ্গে প্রতিমার এই মণ্ডপটি নির্মাণ করি। আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে সুদূর আমরা এর থেকে নিয়ে আসছি, ডায়মন্ড হারবার থেকে রতন চিত্রকর। ইউনেস্কো আমাদের দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার পর আমরা কলকাতার দুর্গাপুজো দুটো ভাগে বিভক্ত হয়েছি। একটা হচ্ছে আর্ট ফরমেশনে আর একটা হচ্ছে আবেগকে বাঁচিয়ে রাখার। হ্যাঁ, অবশ্যই আর্ট ফরমেশনের একটা বিবর্তন এসছে, কিন্তু বাঙালির আবেগ হচ্ছে মাতৃরূপ, যেখানে আমাদের মতো ছোট্ট পুজোকে আমরা আবেগ দিয়েই আর্টকে একটু দূরে সরিয়ে রেখে আবেগকে দিয়েই আমরা আমাদের মণ্ডপটি নির্মাণ করছি। তাই যদি দুজনের মধ্যে আপনারা তুল্যমূল্য বিচার করেন, দুটোই একে অপরের পরিপূরক হলেও আমরা একটু আবেগের পক্ষেই আছি। 2006 সাল থেকে আমরা আমাদের এই দুর্গাপুজোটাকে সাবেগী ঘরানা থেকে আমরা থিম পুজোয় এসেছি। কিন্তু এই সাবেগী ঘরানা থেকে থিম পুজোয় আসতে গিয়ে আমরা যেটা অনুভব করেছি যে একটা বিরাট টাকার ডিফারেন্স দরকার থিম এবং সাবেকির মধ্যে। সেই থিম আর সাবেকি থেকে যাতে আমরা থিমেও থাকলাম, আবার সাবেকিয়নাকেও বজায় রাখতেই আমরা আমাদের পাড়ার সম্মিলিতভাবে চেষ্টা করেছি থিমের যে টাকাটা, থিম করার যে টাকাটা, থিমারদের যে টাকাটা, সেটাকে বাঁচিয়ে আমরা সেই কাজটা সমাজসেবা করব, বা সেই কাজটা আমরা সেই টাকাটাকে বাঁচিয়েই আমরা দুর্গাপুজোটা করব। ছোট্ট পুজো, তাই আমাদের পক্ষে বিরাট টাকা তোলা সম্ভব হয় না, কিন্তু আমরা চেষ্টা করি এই যারা মনে করুন প্রবাসী বাঙালি আছেন, যারা মনে করুন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ, প্রায় লক্ষ লক্ষ দর্শক এই সরু গলির মধ্যে দিয়ে পাস করেন, তাদেরকে স্যাটিসফ্যাকশন করার জন্য আমরা আমাদের প্রচেষ্টাকেই তুলে ধরার চেষ্টা করি। আমাদের 100 নয়, প্রায় 300 ভাগ আমরা দিয়ে চেষ্টা করি যে থিম শিল্পীরা যেরকম মণ্ডপ নির্মাণ করে আমরা সেই জায়গায় যাতে টাচ করতে পারি, কারণ আমাদের এই অর্থের জন্যই সেটা করা সম্ভব হয় না। তো কোনো একদম প্রকৃত শিল্পীকে নিয়ে এসে এখানে কাজ করা সম্ভব হয় না। তাও এর মধ্যেই আমাদের আমরা 46তম বর্ষে দাঁড়িয়ে আছি। প্রায় 2006 সাল থেকে থিম পুজো রাঙিনায় পাশ করে পেরিয়ে গেছি, এবং আপনারা জানেন 2014 আমরা এশিয়ান পেইন্ট সম্মানেও সম্মানিত। এই যে প্রায় 250-র উপর আমরা বিভিন্ন বিভাগে পুরস্কৃত। এই যে এই বিবর্তনটা কিন্তু আমাদের দ্বারাই হয়েছে। আমরা থিম পুজোকেও রেখেছি, তার সঙ্গে সঙ্গে মায়ের রূপে কিন্তু আমরা থিমের কোনো প্রভাব ফেলিনি। কিন্তু কিরম ফেলিনি, যে থিমটা আমরা করি সেটা মাকে রেখে থিমটা তৈরি করি। থিমের প্যান্ডেল দেখে মাকে করি না, মাকে রেখেই আমরা থিমটা তৈরি করি। তাই এবছরে আমাদের নাম হচ্ছে মা রাজরাজেশ্বরী। রাজরাজেশ্বরীকে রেখেই কিন্তু রাজবাড়ি তৈরি করা হচ্ছে। তাই আমাদের সঙ্গে থিমের আঙিনায় মানে মূর্তিটা হচ্ছে বেশি প্রাধান্য, থিমটা হচ্ছে দ্বিতীয় প্রাধান্য। এইটা ঠিক আপনারা রাসবিহারী মোড় থেকে নেবে, যখন আপনি বাদামতলা আসার সঙ্গ দেখবেন, 66 পল্লী দেখবেন, তার 100 মিটারের মধ্যেই দেখতে পাবেন হচ্ছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব। আবার আপনি চেদলা ব্রিজ থেকে মাত্র 50 মিটারের মধ্যে দেখতে পাবেন হচ্ছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব। প্রতি বছর যে অগন্তি দর্শক আমাদের এই মণ্ডপকে আসেন, তারা আমাদের মণ্ডপ এবং আমাদের প্রতিমা দেখে যে মুগ্ধ হন, আমরা কথা দিচ্ছি এবছরও আমরা আমাদের প্রচেষ্টা সেভাবেই করছি যাতে আপনাদের যে স্যাটিসফ্যাকশন প্রতি বছর আমরা দিতে পারি, সেটা এবছরও দিতে পারবো।